এখন আমরা ফুরিয়ার অ্যানালাইসিস পড়ব। ফুরিয়ার অ্যানালাইসিসের মধ্যে আমাদের টপিকসগুলো আছে, তার মধ্যে আছে ডেফিনেশন অফ পিরিয়ডিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক সিরিজ, রিয়েল অ্যান্ড কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার সাইন অ্যান্ড কোসাইন সিরিজ, পার্সেভেলস থিওরিম, ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম, অ্যাপ্লিকেশন অফ ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যান্ড দেয়ার ইউজ টু সলভ বাউন্ডারি ভ্যালু প্রবলেম। হ্যাঁ, মানে অ্যাপ্লিকেশনটা আর কি, ফুরিয়ার সিরিজ কোথায় কোথায় লাগে এটার অ্যাপ্লিকেশন। তো আমরা প্রথমে পড়ব পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন মানে পিরিয়ড মানে আমরা জানি পর্যায়, পর্যায়বৃত্ত। আমরা যদি ঘড়ির কাঁটা কল্পনা করি, ঘড়ির কাঁটা আমরা যদি মিনিটের কাঁটা বা সেকেন্ডের কাঁটা ধরি, তাহলে এক পাক ঘুরে সেম মান দেয়। হ্যাঁ, এক পাক ঘুরে এখানে 12টার দিকে আসে। হ্যাঁ, তো এটা হচ্ছে পিরিয়ড। আমরা যদি সেকেন্ডের কাঁটা এক পাক ঘুরলে 60 সেকেন্ড আছে এক পিরিয়ড। আর এটা যদি আমরা অ্যাঙ্গেল কল্পনা করি, অ্যাঙ্গেলে এটার নাম আছে ফার্স্ট কোঅর্ডিনেট। হ্যাঁ, ডান পাশের এই ঘরটার নাম আছে প্রথম কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক। আর এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে 90 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত 270 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত 360 ডিগ্রি। হ্যাঁ, মোট 360 ডিগ্রি। 360 ডিগ্রি এক পিরিয়ড বলা হবে। এখান থেকে শুরু করে আবার এখানে আসতে মোট কয় ডিগ্রি কোণ ঘুরছে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 360 ডিগ্রিকে 2 পাই লেখা হয়। পাই মানে 180 ডিগ্রি। এটা রেডিয়ান একক। হ্যাঁ, বিভিন্ন একক আছে, অ্যাঙ্গেলের বিভিন্ন একক আছে, পাই আছে রেডিয়ান একক। তো রেডিয়ান রেডিয়ান ইউনিটে 2 পাই ইকাল টু 360 ডিগ্রি। তো পিরিয়ডিক, এখন ফাংশনের ক্ষেত্রে পিরিয়ডিকটা কি? ফাংশন মানে তো আমরা জানি যে এই ফাংশন মানে যেখানে বিভিন্ন ধরনের চলক থাকে, এক্স ওয়াই জেড এরকম। তো আমরা যদি শুধুমাত্র এক্সের একটা ফাংশন ধরি, সাপোজ এফ অফ এক্স একটা এক্সের একটা ফাংশন, মানে এফ অফ এক্স ইকাল টু এখানে এক্স সংক্রান্ত কিছু থাকবে, এর মানে আছে এফ অফ এক্স। তো এক্স সংক্রান্ত এখানে কিছু একটা থাকবে। কারণ এক্সের পরিবর্তে যদি এমন একটা কোনো মান বসাই, সাপোজ এক্সের পরিবর্তে টি বসালাম, এই জায়গায় এক্সের জায়গায় এক্স প্লাস টি বসালাম, মানে টি যোগ করলাম। টি যোগ করে যদি মানের কোনো সেন্স না হয়, এই এফ অফ এক্সটাই ফিরে আসে। হ্যাঁ, এক্সের জায়গায় যদি এক্সের সাথে যদি টি যোগ করে আবার এফ অফ এক্সই পাওয়া যায়, তাহলে এই ফাংশনটা এফ অফ এক্স ফাংশনটাকে বলা হবে পিরিয়ডিক ফাংশন, আর এর পিরিয়ড হবে টি। তো ফুরিয়ারের ক্ষেত্রে আমরা এই যে ইন জেনারেল টি এর পরিবর্তে 2l লিখি, 2l এফ অফ এক্স প্লাস 2l বড় হাতের এল। কারণ এখানে আমরা অ্যাঙ্গেল ইউজ করবো, তো এখানে যেমন পাই আছে 2 পাই 4 পাই, কারণ এখানে আমরা এই যে 2 এর গুণিতক নিয়েছি এলটা। কারণ কি, 1 পাই ঘুরলে 2 পাই, 2 পাই ঘুরলে 4 পাই, 3 পাই ঘুরলে 3 বার ঘুরলে 3 পাই, এরকম আসছে 2 এর গুণিতক, পাই আছে 2 এর গুণিতক, এই জন্য এক্স প্লাস 2l ধরা হয়েছে। 2l, এই এক্সের সাথে যদি 2l যোগ করে এফ অফ এক্সই পাওয়া যায়, তাহলে এই এফ অফ এক্সটাকে বলা হবে পিরিয়ডিক ফাংশন, আর 2lটা বলা হবে পিরিয়ড। তো এখন সংজ্ঞার ক্ষেত্রে ইন জেনারেল সংজ্ঞাটা দিচ্ছে এরকম: এ ফাংশন এফ অফ এক্স ইজ কল্ড পিরিয়ডিক ফাংশন ইফ যদি এই এফ অফ এক্স প্লাস টি ইকাল টু এফ অফ এক্স হয়, মানে এক্সের সাথে টি যোগ করে যদি এফ অফ এক্স পাওয়া যায়, মানে টিটা যদি ভ্যানিশ হয়ে যায়, তাহলে এটাকে বলা হবে পিরিয়ডিক ফাংশন। হোয়ার টি ইজ কল্ড পিরিয়ড, যেখানে টিটাকে বলা হবে পিরিয়ড বা পর্যায়। কয়েকটা পিরিয়ডিক ফাংশনের আমরা উদাহরণ পড়বো। এখানে এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স, তো ধরলাম এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স, এখানে এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স ধরলাম। এখন আমরা কোঅর্ডিনেট সিস্টেম পড়বো, একটু কোঅর্ডিনেট সিস্টেম একটু জানতে হবে। কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এরকম যে এই প্রথমটা হচ্ছে সব অল প্লাস, এই ফার্স্ট কোঅর্ডিনেট বলা, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট। আর এখানে আছে সাইনের ঘর, আর এটা হচ্ছে ট্যানের ঘর, আর এটা হচ্ছে কজের ঘর। তো এই অ্যাঙ্গেলগুলো রোটেশন করে, অ্যাঙ্গেল আছে মিনিমাইজ করা হয়, কারণ কি, এক পাক ঘুরলে যেই মান, 2 পাক ঘুরলে একই মান, এই জায়গায় আসলে কি একই মান দিবে, একই মান। তো এই জন্য অ্যাঙ্গেল রোটেশন করা হয়। অ্যাঙ্গেল রোটেশন করার সিস্টেমই হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা যদি এখান থেকে এই পর্যন্ত ঘুরি, সাপোজ আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া আছে সাইন, সাপোজ দেওয়া আছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি আছে। তো এইটার সমান এই যে 90 ডিগ্রি, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত 90, আর প্লাস 45 মানে এই ঘর ক্রস করে এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত থামলে
এই 90 ডিগ্রি হলে 90-এর সাথে মানে 90-এর বেজোড় গুণিতক হলে সাইনের মান চেঞ্জ হয়ে যায়। সাইন 90-এর 90 আছে পাই, মানে পাই সমকোণ, হ্যাঁ, π/2, সরি বেজোড় সমকোণ, π/2 মানে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি এর গুণিতক, যেমন শুধু 90 ডিগ্রি থাকা মানে কি 1 × 90 ডিগ্রি। যদি 2 × 90 ডিগ্রি থাকে তাহলে সেটা জোড় গুণিতক হয়ে যায়, বেজোড় গুণিতক হতে হবে। 3 × 90 ডিগ্রি, 5 × 90 ডিগ্রি, এরকম যদি থাকে বেজোড় গুণিতক থাকলে সাইন থাকলে কস, কস থাকলে সাইন, তাহলে এই ফলাফলটা চেঞ্জ হবে। এখানে সাইন আছে, আর তাহলে এখানে হয়ে যাবে কস 45 ডিগ্রি। হ্যাঁ, আর এই যে এইটা যেহেতু সাইনের ঘর, আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছি, এই যে সাইনে এইটা আছে সাইনের ঘর, এই জন্য এই সাইনের ঘর, এই জন্য এখানে চিহ্নর পরিবর্তন হবে না। এখানে যদি অন্য কিছু হতো, এখানে এইটা যদি ক্রস করে, এই ঘর ক্রস করে যদি এই পর্যন্ত চলে আসতো, এই পর্যন্ত, এটা হচ্ছে ট্যানের ঘর, তো ট্যানের অন্য মানে এই ট্যানের ঘরে আসলে এটা মাইনাস হয়ে যেত। হ্যাঁ, তো এখানে সাইন 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটার মান আসছে সাইন 5, এটা যদি বলি 135 ডিগ্রি। তো সাইন 135 ডিগ্রির যে মান, কস 45 ডিগ্রির একই মান। এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। তো আমি আর একটা দেখাচ্ছি। এখানে যদি এরকম থাকে সাইন পাই প্লাস এক্স, কোঅর্ডিনেট সিস্টেম, পাই মানে 180 ডিগ্রি, 90 ডিগ্রি 180 ডিগ্রি। এখানে আছে প্লাস, প্লাস মানে এই যে ক্রস করে চলে আসবে, এই ঘর এই পর্যন্ত আসবে না। এক্সের কী মান আমরা জানি না, এক্সের কত মান জানি না, এই জন্য এখান থেকে এই পর্যন্ত পাই প্লাস সামথিং মানে এক্স, মানে এই যে এই লাইনটা ক্রস করে এখানে চলে আসলো। এখানে আছে কিসের ঘর, ট্যানের ঘর, তো এটা আছে ট্যানের ঘর, এই জন্য একটা মাইনাস চিহ্ন হবে, কারণ এই সাইনের ঘর ক্রস করে চলে আসছে, এই জন্য একটা মাইনাস। তারপরে এখন হবে কি, যে পাই, এই পাইটা কিন্তু আমরা মিনিমাইজ করছি, অ্যাঙ্গেলটা মিনিমাইজ করছি, পাই আর থাকবে না। এখন কি হবে, সাইন এক্স হবে না কজ এক্স হবে। পাই মানে কি লেখা যায়, পাই মানে 2 × 90 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, তা 2 × 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি জোড় গুণিতক হলে সাইন থাকলে সাইনে হয়, এখানে হবে সাইন এক্স। হ্যাঁ, এই পাইটা ভ্যানিশ হয়ে যাবে, মাইনাস সাইন এক্স হবে। এখন যদি এরকম হতো সাইন পাই মাইনাস এক্স ইকুয়াল টু কত হয়, পাই মানে 180 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, মাইনাস মানে এই পর্যন্ত আসবে, এসে আবার ব্যাক যাবে, মাইনাস মানে ব্যাক যাবে, ব্যাক যে এই ঘরে আসে, এটা কিন্তু আবার সাইনের ঘর, যেহেতু এই সাইনের ঘরেই আসে, অ্যাঙ্গেলটা রোটেট করে সাইনের ঘরে আসে, এই জন্য এখানে কি প্লাস চিহ্ন হবে, যেহেতু এখানে আছে সাইন, আমার ঘরটাও সাইন। এখন আমরা রোটেশন করে কি দেবো, এই পাইটা ভ্যানিশ হয়ে যাবে, পাই আর এই টোটালটা ভ্যানিশ হয়ে যাবে, শুধু এক্সট্রা থাকবে। তখন সাইনের সাথে এটা সাইন হবে না কজ হবে, পাই মানে কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে 2 × 90 ডিগ্রি। তো যেহেতু 90 ডিগ্রি জোড় সমকোণ, এই জন্য এটা হবে কি সাইন এক্স, মানে টোটাল সাইন এক্স। এখন যদি এরকম থাকে সাইন, সাপোজ এখানে আছে 3π/2, 3π/2 মাইনাস এক্স এরকম আছে, তাহলে কি হবে, π/2 মানে 90 ডিগ্রি, π/2 এর বেজোড় সমীকরণ, π/2 আছে, π/2 এর এই যে বেজোড়, π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে বেজোড় আছে গুণ 3, তার মানে 3টা 90 আমরা রোটেট করবো, 1টা 2টা 3টা, মাইনাস মানে আবার এই যে এখানে ব্যাক আসবে। তো যেহেতু ব্যাক আসছে, এখানে ট্যানের ঘর, আমাদের আছে সাইন, তাহলে চিহ্নর পরিবর্তন, আর এটা π/2 আছে, আর সাথে কি 3 আছে বেজোড়, এই জন্য সাইন হবে কস, মাইনাস কস এক্স। তো এইভাবে যদি আমরা সবগুলো রোটেশন করি, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের f(x) = সাইন এক্স আছে। এখন এক্সের পরিবর্তে আমরা x+2π লাগবো, এখানে এক্স আছে, এক্সের জায়গায় x+2π, এখানেও এক্সের জায়গায় x+2π, 2π আমরা যোগ করে দেখি, তাহলে এই যে 2π, এখন আমরা রোটেট করে দেখব, সাইন 2π যোগ এক্স, এটা হচ্ছে 1π, 1π মানে 1π আর কি, 2π
প্লাস এক্স মানে সামথিং কিছু একটা এই ঘরে চলে আসবে, প্লাস মানে ঘর ক্রস করবে, এখানে অল প্লাস সবই প্লাস। আর এটা কি আছে, এই যে পাই আছে 2 পাই মানে এটা আসছে আমরা যদি এটাকে এইভাবে লিখি সাইন 2 ইন্টু পাই, পাই মানে 2 ইন্টু পাই বাই 2 এইভাবে লেখা যায়। তার মানে 2 ইন্টু 2 মানে 2 কেটে গেল, পাই থেকে যায়, তার মানে এই যে 4, এক কথায় 4 পাই বাই 2, এটা হচ্ছে জোড়, এই জন্য সাইনে থাকবে সাইন এক্স। তো সাইন 2 পাই প্লাস এক্স ইকুয়াল টু সাইন এক্স, যেহেতু আমাদের ছিল এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, আর এক্সের জায়গায় আমরা এক্স প্লাস 2 পাই যোগ করছি, যোগ করে এটা রোটেশন করে এফ অফ এক্স পাওয়া গেছে, মানে আবার সাইন এক্সই ফিরে আসছে। তাহলে এটা কি পিরিয়ডিক ফাংশন, সাইন এক্সটা একটা পিরিয়ডিক ফাংশন। সাইনের আমরা জানি সাইনের গ্রাফ হচ্ছে এটা হচ্ছে সাইনের গ্রাফ। তো এই গ্রাফ থেকেও দেখা যাচ্ছে এটা একটা পিরিয়ডিক পর্যায়, মানে একটা নির্দিষ্ট সময় পর পর এটার বিস্তার সেম হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর। এইখান থেকে এই পর্যন্ত একটা মান, এখান থেকে এই পর্যন্ত, এই দুইটা যদি আমরা এক জায়গায় করি, এই যে সাপোজ এইটাকে আমরা এটার সাথে জুড়ে দিলাম, তাহলে একটা বৃত্ত হয়ে যাচ্ছে, বৃত্ত মানে এক পিরিয়ড, 1 পাই 2 পাই। তাহলে সাইন এক্স একটা পিরিয়ডিক ফাংশন, আর এর হচ্ছে পিরিয়ড, এটা হচ্ছে মিনিমাম পিরিয়ড ধরা হয়, কারণ 4 পাই এটাও একটা পিরিয়ড, 6 পাই, তো সর্বনিম্ন পিরিয়ড কত 2 পাই। তো সাইন এক্সের পিরিয়ড কত 2 পাই সর্বনিম্ন পিরিয়ড। তদ্রূপ কজের ক্ষেত্রে একই রকম। এখন ট্যানের ক্ষেত্রে একই রকম, ট্যান আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু ট্যান এক্স, তাহলে এক্সের জায়গায় আমরা পাই যোগ করে দেখি, ট্যানের ক্ষেত্রে পাই যোগ, এখানে আমাদের ফর্মুলাগুলো লেখা আছে, এক্সের জায়গায় আমরা পাই যোগ করে দেখি, হ্যাঁ এক্স প্লাস পাই, তো দেখি পাই মানে 180 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি প্লাস এক্স মানে এই ঘর চলে আসলো, এটা কার ঘর, ট্যানের ঘর। তো পাই আছে এটা জোড় সমকোণ, তাহলে ট্যান থাকলে ট্যানই হবে, ট্যান এক্স, যেহেতু ট্যানের ঘর এর জন্য পজিটিভ চিহ্ন হবে। তাহলে ট্যান এক্স পাওয়া গেছে, এই যে এফ অফ এক্স ছিল ট্যান এক্স, এক্সের জায়গায় এক্স প্লাস পাই যোগ করছি, করে দেখা যাচ্ছে এটা ট্যান এক্সই হয়ে যাচ্ছে এফ অফ এক্স। তার মানে যেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু ট্যান এক্স, তাহলে এটা একটা পিরিয়ডিক ফাংশন, আর এর মিনিমাম পিরিয়ড পাই। তদ্রূপ এখানে যদি একটা দেওয়া আছে যে ফাইন্ড দ্য পিরিয়ড অফ এফ অফ এক্স ইকুয়াল টু সাইন পি এক্স, এটা একটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন পি এক্স, তো আমরা এক্সের জায়গায় আমরা এক্স প্লাস 2 পাই বাই পি নিয়েছি, 2 পাই বাই পি নিলে দেখা যাচ্ছে এটা যদি আমরা গুণ করি পি এক্স, পি কেটে গেল 2 বাই 2 পাই রোটেট করলে পি এক্স থেকে যাচ্ছে, হ্যাঁ। তাহলে 2 পাইটা কি এই আমরা যোগ করছি এই এক্সের সাথে যোগ করছি 2 পাই বাই পি যোগ করছি, এটাই আছে পিরিয়ড। আর এই সাইন পি এক্স এটা একটা পিরিয়ডিক ফাংশন। তদ্রূপ আর একটা আছে পিরিয়ডিক ফাংশন, ফাইন্ড দ্য পিরিয়ড অফ এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 3x প্লাস সাইন 5x, হ্যাঁ। এইটা এই একই সিস্টেম, এক্সের জায়গায় আমরা এক্স প্লাস 2 পাই যোগ করছি সব জায়গায়, এক্স প্লাস 2 পাই। তো এখন ইন জেনারেল পিরিয়ডিক ফাংশন বের করার একটা সিস্টেম হচ্ছে, এটা জানতে হবে। দেখা যাচ্ছে যে সাইন 2n পাই প্লাস nx, সাইন এখানে এটা মনে রাখবো, সাইন 2n পাই প্লাস nx ইকাল টু সাইন nx, কস 2n পাই প্লাস nx ইকাল টু কস nx। এই 2n পাই ভ্যানিশ হয়ে যাবে, এনের মান 1 2 3 ইত্যাদি, এনের মান 1 2 3 ইত্যাদি। তাহলে আমরা প্রথমে এই সূত্রটা লিখবো, এই সূত্রটা লিখে দেখবো যে এই যে n 2n পাই মানে কত, সবসময় পায়ের জোড় গুণিতক থাকবে, এনের মানে 1 ধরলে 2 পাই, 2 ধরলে 4 পাই, 3 ধরলে 6 পাই, এভাবে দেখা যাচ্ছে যে এই সবসময় এটা জোড় গুণিত থাকবে, হ্যাঁ, এনের এই পায়ের জোড় গুণিতক। তো এখন আমরা করব কি, সবসময় এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এই সূত্রটা প্রথমে এই 2n পাই আমরা যোগ করব, 2n পাই এই এক্সে যে মান দেওয়া থাকবে ওটার সাথে 2n পাই যোগ করব, 2n পাই। তো এখন আরও দেখা যাচ্ছে যে এই পায়ের জোড় গুণিতক না হলে, মানে 2 পাই 4 পাই 6 পাই এরকম না হলে সেটা পিরিয়ডিক হচ্ছে না। তাহলে এনের মান এমনভাবে ধরবো যেন এই জিনিসটা টোটাল জিনিসটা জোড় হয়। এখন আমরা দেখি ফাইন্ড আ মিনিমাম পিরিয়ড অফ, দেওয়া আছে এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স ভাগ 3 প্লাস সাইন এক্স ভাগ 5। তো এই যে কোনো এটা এই সূত্রটা যে কোনো এটা এদিক যতগুলো আছে পিরিয়ডিক ফাংশন সবগুলোতে অ্যাপ্লাই করা যাবে। তো আমরা একটা এক্সাম্পল দিই, এখানে আছে এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স ভাগ 3 প্লাস সাইন এক্স ভাগ 5।
এই ফাংশনটা পিরিয়ডিক কিনা দেখাইতে হবে, আর এর পিরিয়ড বের করা লাগবে। হ্যাঁ, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ভাগ 3 প্লাস সাইন এক্স ভাগ 5, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা করব কি, আগের সূত্রের মতোই আমরা পুটিং এক্স ইকাল টু এক্স প্লাস 2n পাই প্লাস এক্স, বা এক্সের জায়গায় আমরা 2n পাই, ইন জেনারেল সবসময় 2n পাই ধরবো, 2n পাই প্লাস এক্স, মানে এক্সের জায়গায় হবে কি 2n পাই যোগ হবে, এক্সের সাথে 2n পাই যোগ হয়ে যেটা হবে সেটা এক্সের পরিবর্তে বসাবো। হ্যাঁ, এই যে এক্সের পরিবর্তে আমরা 2n পাই প্লাস এক্স বসাবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে কী বসাবো, 2n পাই যোগ এক্স, 2n পাই যোগ এক্স। এখন দেখি কী হয়, আগে 2n পাই বসাই, 2n পাই যোগ এক্স, এক্সের পরিবর্তে এখানে আছে সাইন এক্স ভাগ 3 আছে, তার মানে আমরা এইভাবে লিখতে পারি 1/3, এক্সের পরিবর্তে কী লাগবো 2n পাই যোগ এক্স, প্লাস এই দিকেও তাই সাইন 1/5, এক্সের পরিবর্তে কী লাগবো 2n পাই যোগ এক্স। এখন এই 3 এই 5 গুণ করে দেবো, দেখি কী হয়, সাইন 2n পাই ভাগ 3 প্লাস এক্স ভাগ 3 সাইন 2n পাই ভাগ 5 প্লাস এক্স ভাগ 5 ইকুয়াল টু, এখন দেখা যাচ্ছে এই যে এক্স ভাগ 3, এখানেও কিন্তু এক্স ভাগ 3 আছে, এক্স ভাগ 5 আছে, আমাদের নির্ভর করবে এটার উপর, এখানে আছে 2n পাই ভাগ 3, এখানে আছে 2n পাই ভাগ 5। তো আমরা দেখছি যে এই পায়ের জোড় গুণিতক হলে সেটা পিরিয়ড বের করা যায়। তো এনের মান এখানে কি ধরলে এই টোটালটা জোড় হয়, এনের মান যদি 1 ধরি তাহলে কি হয়, পাই ভাগ 1 ধরলে কি হয় 2 পাই ভাগ 3, তো পায়ের বেজোড় গুণিত হয়ে যাচ্ছে। এনের মান যদি 2 ধরি, এনের মান 2 ধরলে কি হয় 2 × 2 পাই, নিচে কত 3, দেখা যাচ্ছে এখানে হচ্ছে যে এনের মান 2 ধরলে এখানে 2 2 4 4 পাই ভাগ 3, তাও হচ্ছে না। তো এনের মান এমনভাবে ধরবো, এনের মান যেন এই একই সাথে এটাও জোড় হয় এটাও জোড় হয়। তো এনের মান 2 ধরলে হচ্ছে না, 3 যদি ধরি তাহলে 2 পাই, এদিকে জোড় হচ্ছে, 3 ধরলে 2 × 3 × পাই, আর নিচে কত 3 3 কেটে যায় 2 পাই, এটা জোড় হচ্ছে। কিন্তু এখানে যদি 3 ধরি 2 × 3 × পাই ভাগ 5, এখানে আছে 6 পাই ভাগ 5, এটা জোড় হচ্ছে না, একই সাথে দুইটাই জোড় হতে হবে, এটাও। তো দেখা যাচ্ছে এনের মান যদি আমরা 15 ধরি, এইভাবে হিসেব করে এনের মান যদি 15 ধরি, 2 × 15 × পাই নিচে 3 প্লাস এক্স ভাগ 3, এই দিকে যদি সাইন 2 × 15 × পাই ভাগ 5 মাইনাস এক্স ভাগ 5, তো এইদিকে 15 ধরবে, এইদিকেও 15 ধরতে হবে, এইদিকে আমাদের আছে কি এফ অফ 2n পাই, তো 2 × পাই, এনের মান কত 15 ধরবো, ইন্টু পাই যোগ এক্স। তো এখানে দেখা যাচ্ছে যে 3 5 কাটাকাটি করলে 3 5 15, তাহলে সাইন 10 পাই যোগ এক্স ভাগ 3 হয়, প্লাস সাইন এখানে দেখা যাচ্ছে 5 5 15 কাটলে 3 পাই 2 6 পাই যোগ হ্যাঁ এখানে যোগ হবে, যোগ এক্স ভাগ 5, এখানে দেখছে 2 × 15 মানে কত এফ অফ 30 পাই যোগ এক্স। তো এখানে দেখে 10 পাই মানে পায়ের জোড় হলে এটা সব ভ্যানিশ হয়ে যাবে, শুধু থাকবে কত সাইন এক্স ভাগ 3 প্লাস এখানে 6 পাই, এটা জোড় সাইন এক্স ভাগ 5। তো দেখা যাচ্ছে যে এইটা আর আমাদের প্রশ্নে যেটা দিয়েছিল সেম হয়ে গেছে, মিলে গেছে। তাহলে পিরিয়ডিক ফাংশন, আর এর পিরিয়ড কত, এই যে 30 পাই আছে এর পিরিয়ড। এইভাবে আমরা ইন জেনারেল 2n পাই হিসাব করবো, আর এনের মান এমনভাবে বসাবো যেন একই সাথে যদি 2টা টার্ম দেওয়া থাকে বা 3টা টার্ম দেওয়া থাকে একই সাথে জোড় হতে হবে। এরকম আরও কিছু উদাহরণ আছে। আর আরেকটা জিনিস মনে রাখবো, যদি প্রশ্নে যদি
এখানে প্রশ্নে যদি পাই দেওয়া থাকে, প্রশ্নে সাপোজ এরকম আছে এফ অফ এক্স হলো সাইন পি পাই এক্স, প্রশ্নে পাই দেওয়া থাকলে আমরা এক্সের পরিবর্তে এক্স প্লাস 2n ধরবো, শুধু একটু মনে রাখবো। প্রশ্নে যদি পাই দেওয়া থাকে, আর প্রশ্নে যদি সাপোজ এখানে সাইন 3x প্লাস সাইন 5x আছে, এখানে কিন্তু কোনো পাই নেই প্রশ্নে, তাহলে সেখানে ধরবো কি এক্সের জায়গায় এক্স প্লাস 2n পাই ধরবো। 2n পাই ধরে করবো কি এনের মান এমন ধরবো যে একই সাথে এখানে দুইটা টার্ম আছে, একই সাথে দুইটা জোড় হয়। এখানে যেরকম এনের মান এখানে কি সাইন এক্স, আমরা এখানে এক্সের পরিবর্তে এক্স প্লাস 2n পাই ধরছি, তাহলে এক্সের পরিবর্তে এক্স প্লাস 2n পাই, এক্স প্লাস 2n পাই। এবার এই যে এখানে 3 আছে, 3 গুণ করে দেবো, 5 গুণ করে দেবো, তো এখানে দেখা যাচ্ছে 6n পাই আছে, আর এখানে কত 10n পাই আছে। হ্যাঁ, তো আমরা তো এই এক্সের টার্মটা হিসাব করবো না, হিসাব করবো যেখানে পাই আছে, এখানে 6n পাই আছে, এখানে 10n পাই আছে। তো এনের মান দেখা যাচ্ছে, এনের মান যদি 1 ধরি তাহলে 6 পাই হয়, এখানে 10 পাই হয়, দুইটা জোড় হলে দুইটাই ভ্যানিশ হয়ে যাবে, সাইন 3x থাকবে, সাইন 5x থাকবে। তো এনের মান 1, এই বাম পাশেও বসাবো, বাম পাশে বসালে কী হয় 2 পাই থাকে, ক্যালকুলেশন করে এদের 2 পাই আসছে পিরিয়ড, আর পিরিয়ডিক ফাংশন আছে 2 পাই। আর যদি প্রশ্নে শুধু পাই থাকে তাহলে এক্সের পরিবর্তে এক্স প্লাস 2n ধরবো শুধু, এটা একটু মনে রাখবো। এখন আমরা আসি ত্রিকোণমিতিক সিরিজ, এনি সিরিজ, যে কোনো সিরিজ, এনি সিরিজ অফ দ্য ফ্রম, এই আকৃতির যে কোনো সিরিজকে ত্রিকোণমিতিক সিরিজ বলা হয়, যেখানে a নট ভাগ 2 প্লাস সামেশন n এর মান 1 থেকে ইনফাইনাইট an মানে সাফিক্স an cos nx প্লাস bn sin nx, যেখানে এটাকে a0 বা a নট বলা, a নট an bn, এগুলোকে বলা হবে হোয়ার দ্য কোফিশিয়েন্ট বা সহগ গুণক, এগুলো বলা। আর এগুলো তিনটা আলাদা মান আছে, হ্যাঁ, তিনটার আলাদার মান আছে। এটার এ নটের মান এই যে 1 ভাগ পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স, এন ইকাল টু 1 ভাগ পাই, এনের ক্ষেত্রে হবে কি একটা কস এই এখানে পাই এক্স হয়ে গেছে, এখানে কস এন, এখানে হবে কস এন এক্স, এই পাইটা বাদ যাবে, কস এন এক্স, আমার এটা মিস্টেক হয়ে গেছে, কস এন এক্স সাইন এন এক্স হবে, বিএনের ক্ষেত্রে সাইন এন এক্স, এনের ক্ষেত্রে কজ এন এক্স, আর a0-এর ক্ষেত্রে শুধু এফ অফ এক্স, আর ইন্টিগ্রেশনের লিমিট মাইনাস পাই থেকে পাই। এটা ত্রিকোণমিতিক সিরিজ। এখন ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার একজনের নাম, ফুরিয়ার সিরিজ ইজ নেমড বাই ফ্রেঞ্চ ফিজিস্ট জোসেফ ফুরিয়ার, একজন ফ্রান্সের একজন পদার্থবিদ, তার নাম আছে ফুরিয়ার, তিনি যে সিরিজটা আবিষ্কার করছেন ওই সিরিজের নাম আছে ফুরিয়ার সিরিজ। তো ফুরিয়ার সিরিজটা অবশ্যই কি পিরিয়ডিক ফাংশন হতে হবে, ফুরিয়ার সিরিজটা পিরিয়ডিক ফাংশন। ইফ এ ফাংশন এফ অফ এক্স ইজ পিরিয়ডিক, দ্যাট ইজ মানে অবশ্যই ফাংশনটা পিরিয়ডিক হতে হবে, তার মানে এই এফ অফ এক্স প্লাস 12 ইকুয়াল টু এফ অফ এক্স হতে হবে উইথ পিরিয়ড 12, যার পর্যায়কাল কত 12, কারণ এই যে এখানে 12 যোগ করছি। তো ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে এদিকে ইন জেনারেল আমরা কী যোগ করবো 12, ফাংশনের ক্ষেত্রে এফ অফ এক্সের পরিবর্তে এক্স প্লাস 12, মানে এই 12টা আছে পিরিয়ড। এমনিতে আমরা যখন টেস্ট করবো পিরিয়ডিক ফাংশন টেস্ট করবো তখন আমরা 2n পাই দিয়ে টেস্ট করি। আর এমনিতে ইন জেনারেল ফাংশনের ক্ষেত্রে, যে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে ইন জেনারেল, এটা হচ্ছে ইন জেনারেল কেস, এক্সের পরিবর্তে কী বসাবো এক্স প্লাস 12, যদি এফ অফ এক্সই হয় তাহলে এটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন, আর এর পিরিয়ডটা আছে 12। আর ফুরিয়ার সিরিজ অফ এফ অফ এক্স ইজ ইন দ্য ইন্টারভাল, একটা নির্দিষ্ট ব্যবধির মধ্যে, হ্যাঁ, ইন দ্য ইন্টারভাল, এই নির্দিষ্ট ব্যবধির মধ্যে, নির্দিষ্ট ব্যবধি বলতে বোঝায় এখানে আমাদের লিমিট মাইনাস এল থেকে এল, এটা যদি মাইনাস এল হয়, এটা যদি প্লাস এল হয়, তো এই অঞ্চলের মধ্যে যদি একটা ফাংশনের নির্দিষ্ট মান পাওয়া যায়, মানে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে ফুরিয়ার সিরিজটা হবে এই যে এটা এফ অফ এক্স ইকাল টু এ নট ভাগ 2, ওইটা আর কি ত্রিকোণমিতিক যে সিরিজটা ওইটাই হচ্ছে ফুরিয়ার সিরিজ। সামেশন এনের মান 1 থেকে ইনফাইনাইট এন কস এন পাই এক্স ভাগ এল, এটা কিন্তু ইন জেনারেল সূত্র, ফুরিয়ার সিরিজের ইন জেনারেল সূত্র, যখন পিরিয়ডটা 12, এটা মনে রাখবো কস এন পাই এক্স ভাগ এল প্লাস বিএন সাইন এন পাই এক্স ভাগ এল, হয় আর যেখানে এ নটের মান 1 ভাগ এল, এখানে যেমন এটা কিন্তু ইন জেনারেল না, এটা ত্রিকোণমিতিক সিরিজের একটা সংজ্ঞা, এখানে কোনো এল টেল নাই, হ্যাঁ, এখানে পাই দিয়ে, আর এটা হচ্ছে ইন জেনারেল, ফুরিয়ার সিরিজের ইন জেনারেল কেস, এটা হচ্ছে জেনারেল কেস, আর এটা স্পেশাল কেস। তো আমরা এইটার সাথে যতগুলো সিরিজ আছে এটার সাথে সব কম্পেয়ার করবো, এই সিরিজের সাথে সব কম্পেয়ার করব। এ এন কস এন পাই এক্স ভাগ এল প্লাস বিএন সাইন এন পাই এক্স ভাগ এল, যেখানে এ নটের মান এটা আসছে 1 ভাগ এল মাইনাস এল থেকে উপরে এল এফ অফ এক্স ডিএক্স, এ এন 1 ভাগ এল ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল এফ অফ এক্স কস এন পাই এক্স ভাগ এল ডিএক্স,
এটা আছে ফুরিয়ার সিরিজ। তো ফুরিয়ার সিরিজ যখন লাগবো ইন জেনারেল তখন এই টোটালটাই লাগবো, ফুরিয়ার কোফিশিয়েন্ট সহ, এই তিনটা মান সহ, এই যে এটা আছে ফুরিয়ার সিরিজ। আর ফুরিয়ার সিরিজের কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার সিরিজ, মানে কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে যে মানগুলো আসে আর কি। তো এই ফুরিয়ার সিরিজটাকে কমপ্লেক্সে কনভার্ট করা যায়, এর প্রমাণ আছে। আমরা শুধুই কমপ্লেক্স ফর্মটাকে এটা একটু জানবো। হ্যাঁ, এটা হচ্ছে সামেশন এন এর মান মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট সি এন, এটা একটা কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার আই এন এক্স আই এন পাই এক্স ভাগেল, যেখানে সি এন এর একটা মান আছে। এটা এইটার নাম হচ্ছে কমপ্লেক্স ফর্ম, ফুরিয়ার সিরিজের কমপ্লেক্স ফর্ম। মানে ফুরিয়ার এই সিরিজটাকে কমপ্লেক্সে যদি আমরা কনভার্ট করি, কমপ্লেক্স অ্যানালাইসিস, তাহলে এই ফর্মটা হয় এরকম। এখন ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন, এটা মূলত পরবর্তী চ্যাপ্টারের অংশ। তারপরে এখানে আমি লিখছি ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন। সাইন মানে ফুরিয়ারটাকে যদি আমরা সাইনে কনভার্ট করি, সাইনের সাহায্যে নিয়ে ফুরিয়ার সিরিজটা যদি, মানে একটা ফাংশনকে যদি অন্য একটা মানে বা সে কনভার্ট করা হয়, তাহলে সে সাইনের সাহায্য নিয়ে, তো সেটাকে নাম হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন অফ এ ফাংশন ইন দ্য ইন্টারভাল মানে ব্যবধি, এই 0 থেকে এক্স এবং এই সীমার মধ্যে। তো ফর্মুলাটা হবে এরকম, এফ অফ এক্স এন এর মান 1 থেকে অসীম, এফ অফ এক্স সাইন এন এক্স। সাইন ট্রান্সফরমেশনের কথা থাকলে এফ অফ এক্সের সাথে সাইন এন এক্স জাস্ট, আর কোসাইনের কথা উল্লেখ থাকবে জাস্ট, কোসাইনের কথা উল্লেখ থাকলে এই এফ অফ এক্স কজ এন এক্স, জাস্ট এটাই। তাহলে সাইন ট্রান্সফরমেশনের সূত্র এটা, কস ট্রান্সফরমেশনের সূত্র এটা। এই ট্রান্সফরমেশন মানে মূলত আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশন, এটা পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব। তো তারপরে